কলকাতা পুরুলিয়া বাইক ট্রিপে এবারে আমাদের সাথে ছিল 46+ বাইকার। প্রত্যেকটা বাইকার যখন একসাথে পাহাড়ের এক একটা বাঘ ঘুরছিলাম, আলাদাই একটা মেমোরি তৈরি করছিল। বেসিক্যালি আমার প্রত্যেকটা রাইডই দেখে সোলো রাইড, বাট তারপরেও বলবো যে এই গ্রুপ রাইডের মতো মজা সোলো রাইডে কখনোই পাওয়া সম্ভব নয়। সত্যি বলতে পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে সেই সুন্দর ভিউগুলো দেখলে না হার্টবিটটা বেড়ে যায়। সারাটা দিন ধরে আমরা দু জায়গায় বাঙালি প্রত্যেকটা রাইডার কিন্তু বাইক নিয়ে আমাদের পুরুলিয়ার পুরো জায়গাটাকে এক্সপ্লোর করার চেষ্টা করেছি। আর তারপর হোটেলে এসেই পেয়ে গেছি আমাদের লাঞ্চ সাথে স্ন্যাক্স। লাঞ্চে তো বিরাট আয়োজন ছিল, আর স্ন্যাক্সের চাউমিন হাতে নিয়ে আমি বসে পড়েছি এখন ছৌ নাচ দেখতে। পুরুলিয়ার ঐতিহ্যবাহী ছৌ নাচ বলে কথা, দেখলেই যেন মনে হয় এই পুরুলিয়ার প্রত্যেকটা কোনায় যেন আলাদাই একটা গল্প লুকিয়ে আছে। না এখন আমরা ছৌ নাচ দেখেছি, বাট এখন ছৌ নাচ শেষ, কিন্তু ছৌ নাচের রেসটা কারোর মধ্যে থেকে কাটেনি। সবাই এখন মা দুর্গা সাজা শুরু করেছে। সবকিছুর মাঝে আরো একটা আনন্দের খবর পেলাম। হঠাৎই একটা দাদা বললো যে আমাদের ভিডিও পুরুলিয়ার কোনো একটা গ্রুপ থেকে পোস্ট করা হয়েছে। আসলে এটা সেদিনের ভিডিও যেদিন আমরা পুরুলিয়াতে ঢুকছিলাম, আর এত সুন্দরভাবে পুরুলিয়াবাসী আমাদেরকে ওয়েলকাম করেছে। তাছাড়া পুরুলিয়াবাসীদেরকে অনেক অনেক ভালোবাসা। গতকাল রাতে আমাদের কিছু ইভেন্ট ছিল, সেটা আমাদের প্রত্যেকটা রাইডেই থাকে। তো সেই গেমগুলোরই প্রাইস এখন ডিস্ট্রিবিউশন চলছে। শেষ রাত বলে কথা, সবাই দারুণ মজা করছে। রাত 10:30 নাগাদ জমিয়ে মাটন দিয়ে ডিনার করে নিয়েছি। তারপরে দেখলাম রাত 1টা বাজে, এখনো দু চাকায় বাঙালি সবাই এভাবে মজা করছে। কিসের চাহিদা